এখানে গল্পে গল্পে ছবির মাধ্যমে আমরা তুলে আনার চেষ্টা করেছি। এখানে প্রত্যেকটা পেজে পেজেই খুনি হাসিনার তার দানব আকৃতি, তার যে ফেসিবাদের সে সে যেভাবে ফেসিস্ট হয়ে উঠেছিল, সে কীভাবে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, সে রিয়াগুপকে কীভাবে ব্যালকনিতে হত্যা করেছে, তাহমিদকে কিভাবে সে হত্যা করেছে, এভাবে শহীদ আনাস থেকে শুরু করে যত শিশু শহীদ আছে তাদেরকে কীভাবে হত্যা করেছে, এই সকল কথাগুলো আমরা গল্পে গল্পে এবং ছবির মাধ্যমে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এই জুলাই বিপ্লবে আপনারা জানেন শিশুরাই রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল, এবং এই যে এতগুলো দেখার পরে তাদেরকে আবার আমরা হোমওয়ার্ক দিয়েছি এখানে, যে হচ্ছে যেগুলো সে দেখেছে সে কীভাবে সেটা আঁকবে, পোস্টারগুলো সে নিজের মতো করে আঁকা। মানে এটার মূল উদ্দেশ্য হচ্ছে তারা যেন ধারণ করে হাসিনা সে যে একজন খুনি, সে একটা যে ফেসিস্ট, বাংলাদেশে পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে খুনি হাসিনা বাংলাদেশে কিভাবে এই সম্ভাবনা একটা দেশকে জাহান্নাম বানিয়েছিল, কিভাবে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে। তো এই পরবর্তী জেনারেশনকে তাদেরকে জানানোর জন্য এবং খুনি হাসিনার বিরুদ্ধে তারা যেন সবসময় তাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখে, সেটার জন্য আমাদের এই শিশুদেরকে তাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করার জন্য আমাদের এই আয়োজন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 2 দিনব্যাপী প্রকাশনা উৎসব চলছে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা সকাল থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। আমাদের আজকে মোট 3টি বইয়ের মোড়ক উন্মোচিত হবে। এর মধ্যে একটার নাম হলো রক্তের দলিল, জুলাই শহীদ। তো এই বইয়ের মধ্যে মূলত হচ্ছে জুলাইয়ের যারা ছাত্র শহীদ আছে, ছাত্র শহীদদের আমরা তাদের জীবনী, তাদের ফ্যামিলির, তাদেরকে নিয়ে স্মৃতিগুলো আমরা সংকলন করার চেষ্টা করেছি। আমরা সকল শহীদ পরিবারের কাছে গিয়েছি, তো তাদের যে স্মৃতিগুলো আছে সেগুলোকে আমরা সংরক্ষণ করতে চাই। সেই জায়গা থেকে আমরা ছাত্র শহীদদেরকে নিয়ে, যারা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল শহীদদেরকে নিয়ে আমরা এই সংকলনটা বের করছি। ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল হবে ইনশাল্লাহ এটি। একই সাথে আমাদের আরও 2টি বই আজকে একই সাথে আমাদের এখানে মোড়ক উন্মোচিত হবে একটু পরেই। এর মধ্যে একটি আছে জুলাই স্মৃতি। আমরা গত বছর স্মৃতি লিখন নামে একটা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। সেই স্মৃতি লিখন প্রতিযোগিতায় প্রায় 3000 উপরে আমাদের কাছে লেখা এসেছিল। ওখান থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এটা প্রথম সংকলন, এবং এটা অব্যাহত থাকবে। সারা দেশের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কাছে লেখা এসেছে, এবং এখানে যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে, পাশাপাশি শহীদ পরিবারের থেকে লেখা এসেছে, তাদের স্মৃতি নিয়ে, যারা শহীদ হয়েছে তাদের বন্ধুদের যে স্মৃতিগুলো আছে তাদেরকে নিয়ে সেগুলো এসেছে, এবং নতুন বাংলাদেশের স্বপ্ন, প্রত্যাশা, আকাঙ্ক্ষা সেটা নিয়ে আমাদের কাছে লেখা এসেছে। তো আমরা অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রথম খণ্ড বের করেছি, এবং এটা আমাদের এই ধরনের সংকলনগুলো আমাদের অব্যাহত থাকবে। একই সাথে আমাদের আজকে আরেকটি বইয়ের মোড়ক উন্মোচিত হবে, গল্পে আঁকা জুলাই বিপ্লব। এই বইটা খুবই অসাধারণ একটি বই হবে। এটা মূলত শিশুদের জন্য আমরা বের করেছি। খুনি হাসিনা কত বড় ফেসিস্ট ছিল, কত বড় গণহত্যাকারী ছিল, শিশু হত্যা ছিল, কত বড় ডাইনি ছিল, সেটা আমরা এখানে গল্পে গল্পে ছবির মাধ্যমে আমরা তুলে আনার চেষ্টা করেছি। এখানে প্রত্যেকটা পেজে পেজেই খুনি হাসিনার তার দানব আকৃতি, তার যে ফেসিবাদের সে যেভাবে ফেসিস্ট হয়ে উঠেছিল, সে কীভাবে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, সে রিয়াগুপকে কীভাবে ব্যালকনিতে হত্যা করেছে, তাহমিদকে কিভাবে সে হত্যা করেছে, এভাবে শহীদ আনাস থেকে শুরু করে যত শিশু শহীদ আছে তাদেরকে কীভাবে হত্যা করেছে, এই সকল কথাগুলো আমরা গল্পে গল্পে এবং ছবির মাধ্যমে আমরা এখানে নিয়ে